আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো দেশের বিচার ব্যবস্থা এবং আমরা। আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থায় এতটাই অবনতি যে যারা সাধারণ মানুষ আছে তথা মিডল ক্লাস এবং নিম্ন শ্রেণীর যেসব মানুষরা আছে, তাদের বিষয়টা সত্য হওয়ার পরেও আদালত এবং উভয় পক্ষের উকিল যারা আছে তারা বুঝতে পারার পরেও উকিলদের কাছে কি রুচি করার থাকে না। ইভেন যে জজ, যিনি যার মাধ্যমে রায় হয় আদালত এর পক্ষ থেকে, তিনিও একটা সময় সত্যটা জানেন, কিন্তু তারপরও কেন যেন ইংরেজদের আইনের ফাঁক ফোকরে পড়ে এই রায়টা গরিব বা যেই মিডল ক্লাস মানুষ, যার আসলে বিষয়টা সত্য বা তিনি মাজলুম, কিন্তু তার পক্ষে রায়টা যায় না। রায়টা যায় কার পক্ষে? যিনি টাকা দিয়ে কোর্ট কিনে এরপরে ও ঘুষ বাণিজ্য চালায়, শেষমেশ তার পক্ষে যায়। দেখেন, ফ্যাসিবাদ আমল যেটাকে আমরা বলি, খুনি স্বৈর শাসক শেখ হাসিনার আমলে আসলে দেখেন আমরা তাকে দোষারোপ করি, কিন্তু আসলে দেশের বিচার ব্যবস্থা এমনভাবে আটকানো যে এইখানে তিনি চাইলেও এই বিচার ব্যবস্থাকে পাল্টাইতে পারতেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতেছি বিষয়গুলো এরকমই। কারণ দেশের দেখেন যেসব মাজলুম মানুষ কোর্টের দ্বারস্থ যখন হয় তখন তারা আসলে জানে, আমি নিজেও এর ভুক্তভোগী, আমিও জানি যে আসলে এই দেশের বিচার ব্যবস্থার কী অবস্থা। মানুষ মানে ঘুরতে ঘুরতে আসলে কি বলবো, আমার এখন কান্না চলে আসতেছে। আমার একটা জমি আমি নিজে আমার বাবা ক্রয় করছে 30 বছর আগে। বাড়ি যেই যার কাছ থেকে ক্রয় করছে সে আমার প্রতিবেশী। তো তার কাছ থেকে ক্রয় করার পরে সে ওই জমিটা আমাদেরকে তখন ভোগদখল বুঝাই দিছে। আমরা দলিল চাইলে বলতেছে আজ দিব কাল দিব, এই করে সেই করে মোটামুটি 30 বছর, আজকে প্রায় কিছু কম বেশি 25-26 বছর হয়ে গেছে এরকম। তো আজকে দেখেন আমরা সেই বিষয়টার জন্য এলাকায় সালিশ চাইলে, দেখেন ভিলেজ পলিটিক্স কাকে বলে, এলাকার মানুষ কতটা মানে পলিটিক্যাল। আসলে মানুষ বলে যে গ্রামের মানুষ কিছু বুঝে না, আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল। ভিলেজ পলিটিক্স মারাত্মক জিনিস, ঠিক আছে? গ্রামের মানুষ বুঝে না, এটা সম্পূর্ণ ভুল। তারা এতটাই বুঝে যে এরা দোনো পক্ষের মানে টাকা যখন খাবে, দোনো পক্ষের থেকে খাবে, দিন শেষ কি হবে, আমি আমার কথা তো শুনলো না, আমি কি করব, ঠিক আছে? দেশের বিচার ব্যবস্থা এরকম। তো কোর্টের দ্বারস্থ যখন হয়, কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা যাই কোর্টের কাছে, কিন্তু কোর্ট কি করে, তারিখের পর তারিখ, আজ না কাল, কাল না পরশু, যে বিষয়টা সত্য তারা জানে, কিন্তু তারপরও তাদের কাছে সময় লাগে 3 বছর, 4 বছর, 2 বছর ম্যাক্সিমাম। যেই জমির যে সিআরের যে মামলাগুলো আছে, এগুলো সর্বনিম্ন 2-3 বছরের নিচে আর কোনো কাজ হয় না। আর 2-3 বছর ঘোরার পরে একটা মানুষ যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে বা গ্রামে যারা কৃষি কাজ করে খায়, এদের কাছে ওই 3-4 বছর মামলা চালাইতে যায় যে এই পরিমাণ টাকা খরচ হয়, আসলে কি বলবো, আল্লাহ তাআলা মাফ করুক দেশের বিচার ব্যবস্থার প্রতি। এজন্য আমাদের মানে যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলির আছি বা মিডিল ক্লাস গ্রাম্য মানুষ যারা আছি, আমাদের পক্ষ থেকে দাবি, আপনারা প্রয়োজনে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন বিচার ব্যবস্থা কায়েম করুন। অন্যথায় এই দেশে যাদেরকে আমরা ক্ষমতায় বসাই না কেন, এদেশের বিচার ব্যবস্থা ইংরেজপন্থী হওয়ার কারণে এদেশের কোনো মানুষ সঠিক বিচার পাবে না। আদালতে দেখেন, আপনি যখন আদালতে যাবেন, যে কোনো জেলা দায়রা জজ কোর্ট যেটাকে বলে, আপনার হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মাদারীপুর, যারা শরীয়তপুরে থাকেন শরীয়তপুরের বিভিন্ন জেলা জজ কোর্ট যেগুলো আছে, এগুলো থেকে গেলে দেখবেন সরকারি খরচে আপনি আইনি সহায়তা গ্রহণ করুন। আমি আজও পর্যন্ত পাই নাই, ঠিক আছে? আপনারাও মানে কেউ পাইছেন কিনা আমার জানা নাই, যদি পায়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আসলে এটা একটা ফালতু কথা যে সরকারি প্রক্রিয়ায় আইনি সহায়তা গ্রহণ করুন, আমি আজও পর্যন্ত পাইনি, কেউ পাইলে জানাইবেন, ঠিক আছে? আর এখান থেকে দেখেন মানুষ, দেশের মানুষ, উকিল বাণিজ্য যে কি অবস্থা, আল্লাহ তাআলা মাফ করুক, ঠিক আছে? এরা টাকার জন্য নিজেদের বাবার বিরুদ্ধে, যেটা জানে যে তার বাবা সত্য, এরপরও তার বাবার বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল উকিল ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এইগুলা থেকে হেফাজত করুন। পাশাপাশি আমি আবেদন করব, দেশের যারা সর্বজন বিদিত মানুষ আছেন, আপনারা এই বিষয়ের প্রতি খুব খেয়াল রাখবেন এবং দেশের বিচার প্রক্রিয়া, আমাদের বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন কোনো বিচার ব্যবস্থা কায়েম করুন। এই বিচার ব্যবস্থা দিয়ে আমরা সাধারণ মানুষ বিচার পাচ্ছি না।
আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।